আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় আমিও ইনশাল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৃত্যুর সময় যাদের কালেমা নসিব হয়। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউই নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য বাক্য পাঠ করার বিশেষ গুরুত্ব আছে। পাপের মার্জনা ও ক্ষমা লাভে এর ভূমিকা অপরিসীম। কেননা মৃত্যুর সময় এই কালিমা তার এই ভাগ্যে জোটে যে তাতে বিশ্বাস করে এবং তার মর্ম অনুধাবন করে। প্রকৃতপক্ষে যে ব্যক্তি এই পবিত্র বাক্য পাঠ করে এবং তার মর্ম অনুধাবন করে তার প্রবৃত্তিগুলো মরে যায়। সংশয়পূর্ণ অন্তর নম্র হয়, অবদ্ধতার পর তা অনুগত হয়, প্রত্যাখ্যান করার পর স্বীকার করে, উদ্ধতার পর বিনয়ী হয়, দুনিয়া ও এর অনর্থক বিষয়ের মোহ অন্তর থেকে দূর হয়। কালেমায় বিশ্বাসীরা মহাবিশ্বের স্রষ্টা, মুনিব ও প্রতিপালকের সামনে সিজদাবনত হয়, তাকে সাক্ষী রেখে সত্যকে জীবন ধারণ করে। বিনিময়ে তারা আল্লাহর দয়া, ক্ষমা ও অনুগ্রহ কামনা করে। সে শিরক ও বাতিলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। তার অন্তরে যে দ্বিধা, দ্বন্দ্ব ও সংসারের সঙ্গে প্রতিনিয়ত সংঘাত চলত তা দূর হয়ে যায়। সে অভীষ্ট লক্ষ্যে পৌঁছার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী হয়। এর মাধ্যমে বান্দা পুরোপুরি আল্লাহর মুখী হয়। তার চিন্তা, অন্তর ও আত্মাও আল্লাহমুখী হয়ে যায়। ফলে তার ভেতর ও বাহিরে উভয় আল্লাহর আনুগত্য স্বীকার করে নেয়। তার ভেতর ও বাহিরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। বান্দা যখন নিষ্ঠার সঙ্গে কালেমা পাঠ করে তখন অন্তরের নিষ্ঠার কারণে গায়রুল্লাহর আল্লাহ ছাড়া কি বাকি সব সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ফলে সে গায়রুল্লাহর প্রতি প্রক্ষেপ করে না। দুনিয়া তার অন্তর থেকে পুরোপুরি অন্তর থেকে বের হয়ে যায় এবং বান্দার তার পার্থিব জীবনকে আল্লাহর পায়ে সমর্পণ করে, প্রবৃত্তিকে পুরোপুরি অবদমিত করে এবং অন্তর পুরো করে পরকালের ভাবনায়। ফলে পরকালই হয় তার লক্ষ্য এবং দুনিয়াকে পেছনে ফেলে আখিরাত পানে সে এগিয়ে যায়। তার পুরো জীবনের নির্যাস হয়ে কালিমা উচ্চারিত হয় তার মুখে। এই পবিত্র কালিমা তাকে পাপ মুক্ত করে এবং তার প্রভুর সম্মুখে আনন্দময় অবস্থায় অবস্থিত করে। এটা সে লাভ করে কেননা সে সত্য সাক্ষ্য নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে। তার ভেতরটা বাহিরের প্রকাশটা অপ্রকাশের অনুকূল। যদি সুস্থতার দিনগুলোতে এমন নিষ্ঠাপূর্ণ সাক্ষ্য মানুষের জীবনে পাওয়া যায়, সে দুনিয়া ও ঘর সংসারের মোহ ত্যাগ করে, মানুষকে ছেড়ে আল্লাহর দিকে ধাবিত হয় এবং তাকে সবকিছুই বিপরীতে ভালোবাসে। তবে মৃত্যুর সময় ব্যক্তির কালেমা নসিব হয়। কিন্তু বহু মানুষ এই কালেমা কেবল মুখেই উচ্চারণ করে, অথচ তাদের অন্তরকুল প্রবৃত্তি পৃথিবী ও তার উপকরণের ভালোবাসায় পূর্ণ। তার মন ভরপুর থাকে গায়রুল্লাহ ও তার অর্জনের আকাঙ্ক্ষা। তার দায়িত্ব হলো দুনিয়ার মোহ ত্যাগ করা। যেভাবে মৃত্যুর সময় সে সব ছেড়ে যায়, তবেই সে পশুর জীবন থেকে মুক্তি পাবে, মুক্তির পথে চলতে পারবে। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব করুক। সকলেই বলি আমিন।